সূচক ও লগারিদম, এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম। তো দুইটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এই কারণে আমরা দেখব যে আমাদের সিলেবাসে সূচক এবং লগারিদম কিন্তু একই অধ্যায়ের মধ্যে রাখা হয়েছে। তো আমরা যদি একটু প্রথমে সূচক ও এক্সপোনেন্টের বেসিক কনসেপ্টগুলো বুঝে নেই, তাহলে আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাব আমাদের কাছে প্রবলেমগুলো সহজ মনে হবে। একটা বিষয় যদি লক্ষ্য করি, আমাদের মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই কিছু ধারণা তৈরি আছে। যেমন ধরেন 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4। তো আমরা এটা দেখে কিন্তু সাথে সাথেই বলতে পারি যে এই 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আসলে কত? 2 টু দি পাওয়ার 7। আমরা কোন বেসিক সেন্স থেকে এই কথাটা বলতেছি? আমরা জানি যে 2 কিউবের মধ্যে কতগুলো 2 আছে? 3 সংখ্যক 2 গুণ অবস্থায় আছে। আর 2 টু দি পাওয়ার 4 এর মধ্যে 4 সংখ্যক 2 গুণ অবস্থায় আছে। তাই 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা কি বলতেছি? টোটাল আসলে 7 সংখ্যক 2 আছে, তাই 2 টু দি পাওয়ার 7। আচ্ছা, তো দেখেন তো কেউ যদি এই বিষয়টাকে এইভাবে একটু চিন্তা করেন, 2 টু দি পাওয়ার 3 প্লাস 4, অর্থাৎ এই যে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা, এই দুইটা পাওয়ার যোগ হয়েছে। একইভাবে যদি আমরা আবার এই বিষয়টা খেয়াল করি, 2 পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা কি বলি? 2 পাওয়ার 3। এর কারণটা কি? কারণ আমরা জানি উপরে 5 সংখ্যক 2 গুণ অবস্থায় আছে, নিচে 2 সংখ্যক 2 গুণ অবস্থায় আছে। তাহলে এই উপরে 5 সংখ্যক 2 থেকে নিচের 2 সংখ্যক 2 ক্যান্সেলেশনের পর উপরে 3 সংখ্যক 2 থাকবে, তাই এটাকে 2 কিউব বলতেছি। এই পুরো বিষয়টাকে তো আমরা এইভাবে বলতে পারতাম, 2 টু দি পাওয়ার, এই যে উপরে পাওয়ার 5 আর নিচের পাওয়ার 2 মাইনাস করলে কি হয়? 2 কিউব। তো ভাই দেখেন, এই আইডিয়াগুলো থেকেই আমরা এক্সপোনেন্ট বা সূচকের জন্য কিছু বেসিক ফর্মুলা তৈরি করে ফেলব। প্রথমে আমরা যদি এই বিষয়টা খেয়াল করি, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু হোয়াট? তো ভাই দেখেন, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, প্রথম অংশটুকু কি ইন্ডিকেট করতেছে? a টু দি পাওয়ার m মানে কি? মানে হচ্ছে m সংখ্যক a গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এই a টু দি পাওয়ার m কে এভাবে বলতে পারি, a ইনটু a ডট ডট ডট, কতগুলো a আছে? m সংখ্যক। আর একইভাবে a টু দি পাওয়ার n কি ইন্ডিকেট করবে? n সংখ্যক a গুণ অবস্থায় আছে। তাহলে এখানে কতগুলো আছে? n সংখ্যক। তাহলে এবার আমরা যদি একটু দেখি, এই যে m সংখ্যক a এবং এই যে n সংখ্যক a গুণ হলে, ধরেন এখানে আছে 5 সংখ্যক এবং এখানে আছে 3 সংখ্যক, তাহলে টোটাল কতগুলো হতো? 5 প্লাস 3 8 সংখ্যক। তাহলে একইভাবে এখানে যদি m সংখ্যক এবং এখানে যদি n সংখ্যক থাকে, তাহলে টোটাল কতগুলো আছে? এখান থেকে বুঝতে m সংখ্যক প্লাস এখান থেকে পর্যন্ত n সংখ্যক, মানে m প্লাস n সংখ্যক। অর্থাৎ আমরা এই বিষয়টাকে এরকম বলতে পারি, a টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে? একইভাবে যদি আমরা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এই ফর্মটার কথা বলি, আমরা সিম্পলিসিটির জন্য এটা চিন্তা করি যে m ইজ গ্রেটার দেন n, বাট উল্টা হলেও কোনো প্রবলেম হতো না, সেটা আপনারা একটু চিন্তা করবেন। তাহলে একটু দেখেন, a টু দি পাওয়ার m মানে কি? a টু দি পাওয়ার m মানে হচ্ছে এখানে টোটাল m সংখ্যক a আছে, ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মানে কি? এখানে টোটাল n সংখ্যক a আছে। ঠিক আছে? এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখাই, যে এখানে m সংখ্যক a আছে এবং এখানে n সংখ্যক a আছে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে চাচ্ছি। প্রথমে এই m সংখ্যক a কে দুইটি ভাগে ভাগ করি। প্রথম ভাগে আমরা এরকম চিন্তা করলাম, m মাইনাস n সংখ্যক a আছে, এবং দ্বিতীয় ধাপে চিন্তা করলাম n সংখ্যক a আছে, ডিভাইডেড বাই a ইন্টু a ইন্টু a ইন্টু a, নিচে আছে কতগুলো? n সংখ্যক। অর্থাৎ বিষয়টা খুবই সিম্পল, যে আমরা টোটাল যদি আবার এর সংখ্যা যোগ করি যাতে m সংখ্যক এই থাকে, তাহলে এখানে যদি m মাইনাস n আর এখানে যদি n সংখ্যক থাকে, যোগ করে দেখেন তো m মাইনাস n প্লাস n, মানে উপরে কিন্তু স্টিল m সংখ্যক এই বিদ্যমান। এখন যেটা হবে দেখেন তো, এই যে n সংখ্যক এর সাথে n সংখ্যক a আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এই n সংখ্যক এর সাথে এই n সংখ্যক a যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে
অবশিষ্ট কতগুলো থাকলো, m মাইনাস n সংখ্যক a থাকলো। তাহলে আমরা এটা বলতে পারি যে m মাইনাস n সংখ্যক a থাকা মানে কি, এটা হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। কারণ আপনি জানেন 2 সংখ্যক a গুণ হলে এটাকে a স্কোয়ার বলে, 3 সংখ্যক a গুণ হলে এটাকে a কিউব বলে, তাহলে m মাইনাস n সংখ্যক a গুণ হলে তাকে a টু দি পাওয়ার m মাইনাস n বলে। তাহলে আমরা যে দুটি ফর্মুলা শিখে ফেললাম সেই দুটো ফর্মুলা যদি একটু লিখে নিই, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এখন এই ফর্মুলা দুইটা থেকে আমরা কিছু ডিরাইভড রেজাল্ট নিয়ে আলোচনা করতে পারি। নাম্বার 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হোয়াট? তো আমরা যদি একটু চিন্তা করি, দেখেন সবাই, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হোয়াট বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা এই জায়গাটা একটু দেখেন সবাই, যদি m আর n কে ইকুয়াল চিন্তা করে এরকম বসাই যে m ইকুয়াল টু n, তাহলে এখান থেকে কি আসবে দেখেন তো, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, অর্থাৎ আমরা n এর জায়গায় m বসিয়ে দিয়েছি। রাইট সাইডে কি আসে, a টু দি পাওয়ার m মাইনাস m। তাহলে এবার লেফট সাইডে দেখেন a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, দ্যাট মিন্স 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস m মানে কি, a টু দি পাওয়ার m মাইনাস m মানে হচ্ছে 0, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এবং এখানে একটা কন্ডিশন বা শর্ত আছে, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0। অনেকের মনে প্রশ্ন আসবে যে আচ্ছা a ইকুয়াল টু 0 হলে কি হতো? তা আমি আপনাদেরকে অনুরোধ করব এই পর্যায়ে আপনারা এটা একটু ভাবার চেষ্টা করেন যে a ইকুয়াল টু 0 হলে কি হতো। আমরা হয়তো পরবর্তীতে কোনো এক ক্লাসে বা কোনো এক সময় a ইকুয়াল টু 0 হলে কি হতো সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 যখন a ইজ নট ইকুয়াল টু 0। শর্ত বা কন্ডিশনটার কথা কিন্তু ভোলা যাবে না। এবার একটু সবাই খেয়াল করি, আচ্ছা যদি 1/a এরকম কোনো কিছু দেওয়া থাকে, তো একটা জিনিস দেখেন তো, 1/a কে আমরা এরকম বলতে পারি না, 1 এর পরিবর্তে a পাওয়ার 0 অলরেডি আমরা প্রমাণ করেছি, আর এই এর পরিবর্তে a টু দি পাওয়ার 1। এবার সূচক বা এক্সপোনেন্টের এই যে ভাগের যে ফর্মুলা বা ডিভিশনের যে ফর্মুলা, এটা ইউজ করলে কি আসবে, a টু দি পাওয়ার এই যে 0 আর মাইনাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার নেগেটিভ 1। দ্যাট মিনস বিষয়টা অনেকটা এরকম, 1/a ইকুয়াল টু a টু দি পাওয়ার নেগেটিভ 1। আবার যদি এরকম হয় 1/a স্কোয়ার ইকুয়াল টু 1 এর পরিবর্তে কি, a টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 মাইনাস 2 ইকুয়াল টু a টু দি পাওয়ার নেগেটিভ 2। তাহলে আমি একটা কনক্লুশনে আসতে চাচ্ছি। কনক্লুশনটা হচ্ছে এরকম, 1/a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার নেগেটিভ m। অনেকের মনে কিন্তু প্রশ্ন চলে আসছে যে কিভাবে এই কথাটা লিখলাম, আবার অনেকে ধরে ফেলেছে। খুব সিম্পল একটা বিষয়, যদি আমি 1/a স্কোয়ারকে a টু দি পাওয়ার নেগেটিভ 2 লিখি, 2টা কোথায় থেকে আসছে, এই যে এই 2টা না, 1/a টু দি পাওয়ার 1কে যদি a টু দি পাওয়ার নেগেটিভ 1 লিখি, 1টা কোথায় থেকে আসছে, এই পাওয়ার থেকে। তাহলে সিমিলারলি 1/a টু দি পাওয়ার m কে আমি কি লিখবো, a টু দি পাওয়ার নেগেটিভ এই যে পাওয়ার m। ওকে, এবারে আমরা আরেকটি সূত্রের প্রমাণ দেখব। সূত্রটা হচ্ছে এরকম যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। ঠিক আছে, তার মানে বিষয়টা এরকম, এই m আর এই n গুণ হয়ে mn রেজাল্ট আসলো। একটু সবাই একটু খেয়াল করেন, এখানে আমরা এটা চিন্তা করতে পারি কিনা যে a টু দি পাওয়ার m তারপরে পাওয়ার কি n, তার মানে বিষয়টা এরকম না যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m, এরকম a টু দি পাওয়ার m কত সংখ্যক, n সংখ্যক। তাহলে এখানে টোটাল n সংখ্যক a টু দি পাওয়ার m আছে। এবার একটা বিষয় একটু দেখেন তো সবাই, এই a টু দি পাওয়ার m এর মধ্যে কতগুলো a আছে, m সংখ্যক a। এই a টু দি পাওয়ার m এর মধ্যে কতগুলো a আছে, m সংখ্যক। এটার মধ্যে m সংখ্যক a, সবগুলোর মধ্যে m সংখ্যক a কিন্তু আসবে, ভেঙে লিখলে আসবে। তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই সবগুলোর গুণফলে টোটাল কতগুলো a আসবে।
যদি টোটাল 100টাই আসে তাহলে আপনি এটাকে কি লিখবেন, a টু দি পাওয়ার 100। তো এখন এখানে দেখি কতগুলো আছে। দেখেন তো আমরা দেখতে পাচ্ছি এই একটার মধ্যে আছে m সংখ্যক, দুইটার মধ্যে আছে কি m যোগ m টু m সংখ্যক, মানে বিষয়টা আর এরকম না, একটির মধ্যে আছে m সংখ্যক, এরকম কতগুলো, এই একটা এরকম কতগুলো ভাইয়া? দেখেন তো এরকম a টু দি পাওয়ার m আছে n সংখ্যক, একটির মধ্যে আছে m সংখ্যক, সুতরাং n সংখ্যকের মধ্যে কতগুলো আছে, m n সংখ্যক। ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের মতো ধরেন 1 হালি ডিমের দাম 5 টাকা, 4 হালি ডিমের দাম 4 5 20 টাকা। তাহলে এখানে সেম বিষয়, একটার মধ্যে আছে m সংখ্যক, n সংখ্যকের মধ্যে এরকম কতগুলো আছে, m ইনটু n সংখ্যক। সো আমরা এখান থেকে বলে দিতে পারি যে এখানে টোটাল কতগুলো a আছে, mn সংখ্যক। mn সংখ্যক a থাকা মানে এটা হচ্ছে a টু দি পাওয়ার mn। আমরা এখানে প্রমাণগুলো সব স্বাভাবিক সংখ্যার জন্য করেছি, বাট একইভাবে এই আইডিয়াগুলো বাস্তব সংখ্যার জন্য এক্সটেন্ড করে ফেলা।